শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। গত 22শে জুলাই ভোর থেকে শরীরের অবস্থা হঠাৎ করে খারাপের দিকে যেতে শুরু করে। পালস ওঠানামা করছিল, পরিস্থিতি অস্থির। একটি ইঞ্জেকশনে সাময়িক স্থিতি এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাশ ফিরেই স্পর্শে বিদ্যুৎ। কে ছুঁয়েছে শরীর আমার? দিবা স্বপ্ন রঙের গোপন। পাশে তো কেউ নেই, তোমার আমার মাঝে ফাঁকটুকু ভরেছে বাতাস। তবে কি আমাকে ছোঁয় শূন্যের সঙ্গীত? বিপদ রেখার দিকে পাখি উড়ে গেলে তার ছায়াখানি ফেলে যায় আমার শরীরে। স্মৃতি ও শ্রুতির মাঝে উঠে বসি ধীরে। দুপুর 2:10, 22শে জুলাই। শহরের এক বেসরকারি হাসপাতালে চিরনিদ্রায় শুয়ে পড়লেন রাহুল পুরকায়স্থ। কবিতা আর সাংবাদিকতা দুই ধারাকে সমান দখলে রাখা এই ব্যতিক্রমী মানুষটি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলেন নিজের মতো করে। তবু শব্দ আর শিরোনামের জগতে যার ছিল এক নিঃশব্দ অথচ গভীর আধিপত্য, সেই রাহুল আজ আর নেই। শারীরিক অসুস্থতার কারণে ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। গত 22শে জুলাই ভোর থেকেই শরীরের অবস্থা হঠাৎ করে খারাপের দিকে যেতে শুরু করে। পালস ওঠানামা করছিল, পরিস্থিতি অস্থির। একটি ইঞ্জেকশনে সাময়িক স্থিতি এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডাক্তাররা জানালেন একমাত্র ভরসা এক্সটার্নাল পেসমেকার বসানো। তবে তার ঝুঁকি কম নয়। পরিবারের সম্মতিতেই শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে হয়। রাহুলকে ইনটিউবেশন করে চিকিৎসকেরা সময় কেনার লড়াই শুরু করেন। 23শে জুলাই সাময়িক স্বস্তি। পেসমেকারের কারণে হার্ট রেট নিয়মিত, কিন্তু সেপসিসের সংক্রমণ তখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে শরীরে। সিআরপি লাফিয়ে বেড়ে গেল 100-র গণ্ডি ছাড়িয়ে। ডাক্তাররা বাধ্য হয়ে কলেস্টিন ব্যবহার শুরু করেন। 24শে জুলাই ডাক্তার জানান 6টি অঙ্গ অকেজো। ল্যাকটেট বেড়েই চলেছে। শুরু হয়েছে ডায়ালিসিস। কিন্তু তারা জানতেন সময় বড় বেশি নেই হাতে, এবং ঠিক তাই হলো। রাহুল পুরকায়স্থ নামটি শুনলেই মনে পড়ে শব্দ নিয়ে এক নিঃশব্দ সন্ন্যাসীর দীর্ঘ সাধনার কথা। জন্ম 1964 সালের 6ই ডিসেম্বর কলকাতায়। বেলঘরিয়ার উপকণ্ঠে বড় হয়ে ওঠা এই মানুষটির কৈশোর কেটেছে উত্তাল 70-এর পরিপ্রেক্ষিতে। 80-র দশকে কবিতা লিখতে শুরু করেন। দ্রুত চিনিয়ে দেন নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর। ছোট বড় মিলিয়ে 20টি কবিতার বই, প্রত্যেকটিই যেন শব্দের শরীর ভেদ করে পৌঁছে যায় অনুভবের গভীরে। কবিতা ছিল তার প্রথম প্রেম, আর দ্বিতীয় প্রেম সাংবাদিকতা। জি 24 ঘন্টার জন্মলগ্নে ছিলেন তিনি। পরবর্তীতে ছিলেন TV9 বাংলার কনস্ট্যান্টিং এডিটর। তার শব্দের কারুকার্যে প্রতিদিনের খবরে ঢুকে পড়ত আরেকটা স্তর, ভাবনার, বোধের, বিশ্লেষণের। রাহুল পুরকায়স্থ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন এক নির্ভরতার নাম, এক বাতিঘর যার আলোয় নতুনরা পথ চিনেছে। শিকড় ছিল শ্রীহট্টে, কিন্তু জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। আর সেই দুই ভূমির মাটি মিলেমিশে তৈরি করেছিল তার আত্মাকে। আর সেই আত্মা মুক্ত, শব্দের ঊর্ধ্বে,
কাগজ কলম ছুঁয়ে আর নতুন কবিতা আসবে না, কিন্তু তার লেখা আমাদের মধ্যে বেঁচে থাকবে, নীরব অথচ নিবিড় আলো হয়ে। আজ রাহুল পুরকায়স্থ নেই, কিন্তু তার ভাষা আছে, রাহুলের লড়াই আছে, রাহুলের রেখে যাওয়া গন্ধ এখনো বাতাসে ভাসে। শব্দরা থেমে গেল ঠিকই, কিন্তু কবি এখনো আছেন, পাঠকের হৃদয়ে, প্রতিটি বাক্যের মধ্যে।